হ্যালো আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করছি। তো এই ভিডিওর মধ্যে থাকবে তোমাদের দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর খুব গুরুত্বপূর্ণ বাংলা সাবজেক্টের বাংলার কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস। এবার তোমাদের 2023 সালে এবার যারা ফাইনাল পরীক্ষা দেবে, অর্থাৎ আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, এবার যারা সবাই 9 পাস করে 10-এ নতুন ভর্তি হয়েছো অথবা যারা এবার ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ বোর্ডের পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ 2023 সালে ফাইনাল পরীক্ষার জন্য টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ এখানে করোনা মহামারীর সময় যে সিলেবাস কমানো সিলেবাস ছিল, সেই কমানো সিলেবাসটা কিন্তু তোমাদের এবছর আর থাকবে না। 2023 সালে পুরোপুরি সিলেবাস নিয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব প্রবল এবং সেটাই হবে। এবার এইখানে আমি আলোচনা করছি তোমাদের যে তোমাদের 2023 সালের কোন কোন অধ্যায়, কোন কোন কবিতা, কোন কোন গল্প পড়তে হবে সেই বিষয়ের উপর ভিত্তি করে। তো প্রথমে আমি আলোচনা করে দিচ্ছি এখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটা হচ্ছে তোমাদের এখানে প্রথম পাঠ্যর মধ্যে তোমাদের 4টি গল্পর মতো দেওয়া আছে। এবার এই 4টির মধ্যে তোমরা কী করে বুঝবে তোমাদের সিলেবাস কোনটি? এবার আমি তোমাদের শর্টকাট একটা ছোট্ট পদ্ধতি বলবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা টেক্সট বই খুললে বুঝতে পারবে, যখন তোমাদের স্কুল থেকে টেক্সট বই দেওয়া হয়ে গেছে সম্ভবত সবারই, তো এবার টেক্সট বই খুলে দেখতে পারবে এখানে ছোট্ট একটাই স্টার চিহ্ন মতো দেওয়া আছে। এখানে দেখো জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, এই জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী স্টার চিহ্ন দেওয়া আছে, এটা তোমাদের পড়তে হবে। তারপরে বাকি যেই 3টি থাকলো সেই 3টিতে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই, তাই এই 3টি তোমাদের পরীক্ষা পড়তে হবে না। তোমাদের পরীক্ষার সিলেবাস শুধু জ্ঞানচক্ষু থেকে শুরু। এবার তোমাদের দ্বিতীয় পাঠ্যতে দেখো, দ্বিতীয় পাঠ্যতে তোমাদের এখানে কিন্তু 4টি দেওয়া আছে। সেই 4টি কবিতা বা গল্প যাই হোক, সেই 4টির মধ্যে তোমাদের কিন্তু এখানে মধ্যে 2টি স্টার চিহ্ন দেওয়া আছে। এখানে একটি আয়ুর্বেদে থাকি শঙ্খ ঘোষ, অপরটি হচ্ছে অশোকী একজন পাবলো নেরুদা। এই 2টির মধ্যে তোমাদের কিন্তু পড়তে হবে। বাকি যেই 3টি থাকলো এই 3টির মাথায় বা নিচে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই, তার জন্য এই 3টি তোমাদের পড়তে হবে না, শুধু তোমাদের এখানে 2টি পড়তে হবে। তারপরে নিচে দেখো তোমাদের তৃতীয় পাঠ্য হচ্ছে তোমাদের এখানে 3টির মধ্যে 2টি দেওয়া আছে। একটি হচ্ছে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর, অপরটি হচ্ছে হারিয়ে যাওয়া কালীকলম শ্রীপান্ত। এই 2টি তোমাদের পড়তে হবে। মাঝখানে যেটি আছে সেটি স্টার চিহ্ন দেওয়ানোর জন্য স্টারকে তোমাদের পড়তে হবে না। তারপর তোমাদের চতুর্থ পাঠ্যর মধ্যে তোমাদের এখানে অনেক কয়টি দেওয়া আছে, সেই অনেক কয়টির মধ্যে তোমাদের একটি মাত্র পড়তে হবে, সেটা হচ্ছে বহুমুখী সুবোধ ঘোষ। তারপরে তোমাদের পঞ্চম পাঠ্যর মধ্যে দেওয়া আছে তোমাদের 4টি, সেই 4টি কিন্তু তোমাদের স্টার মার্ক দেওয়া আছে, তার জন্য তোমাদেরকে 4টিই পড়তে হবে। প্লাস এখান থেকে তোমাদের ষষ্ঠতে আছে 4টির মধ্যে তোমাদের পড়তে হবে 2টি, একটি সিন্ধুত্রে সৈয়দ আলাউল আর অপরটি অদল বদল পান্নালাল প্যাটেল। তারপর তোমাদের সপ্তমত হচ্ছে হিন্দু ধর্মে, এখানে তোমাদের 4টি আছে, সেই 4টির মধ্যে তোমাদের 3টিতে স্টার মার্ক দেওয়া আছে, সেই 3টি তোমাদের পড়তে হবে। একটি বাংলা ভাষা বিজ্ঞান রাজশেখর বসু, অপরটি হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী, আর 3 নম্বরটি হচ্ছে তোমাদের নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়। এবার তোমাদের এখানে সর্বশেষে শিক্ষণ পরামর্শতে দেখতে পারবো তোমাদের এখানে স্টার চিহ্নিত পাঠ্যসূচি অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমাদের এই 2023 সালে ফাইনাল পরীক্ষার জন্য যদি সিলেবাস পরে না কমানো হয়, তাহলে তোমাদের কিন্তু স্টার চিহ্ন যতগুলি দেওয়া আছে সেই ততগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় সেই ততগুলি গল্প, কবিতা, নাটক থেকে কিন্তু তোমাদের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর এবার আমি একটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ, এই কথাটি তোমরা যদি বোঝো তাহলে খুব ভালো হয়। যে এখানে তোমরা তো দেখলে সবগুলোই শুধু না লেখা আছে প্রবন্ধ, না লেখা আছে কবিতা, না লেখা আছে গল্প। এবার তোমরা কি করে বুঝবে যে এটি গল্প না কবিতা নাকি প্রবন্ধ? তো এবার আমি তোমাদের সুবিধার্থের জন্য একটি চার্ট বানিয়ে রেখেছি। সেই চার্টের মধ্যে তোমরা টেক্সট বই খুলে একটা করে লিখে লিখতে পারো যে কোনটি গল্প কোনটি কবিতা। তো চলো এবার আমি তোমাকে দেখাচ্ছি যে তোমাদের কোন গল্প, কয়টি গল্প এবং কয়টি কবিতা এবং কয়টি প্রবন্ধ, সেই সব বিষয়। তারপরে আমি চলে আসলাম তোমাদের আজকেরই গল্প, প্রবন্ধ, কবিতা কোনটি কী সেই সম্পর্কে আলোচনা করব। তো এবার তোমরা সিলেবাসের মধ্যে তোমাদের টেক্সট বইয়ের সিলেবাসের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছ প্রথম পাঠ্য, দ্বিতীয় পাঠ্য করে তোমাদের 7টি পাঠ্য দেওয়া আছে সপ্তম পর্যন্ত। এবার সেখানে কিন্তু আলাদা আলাদা করে নেই, সেখানে শুধু গল্প, কবিতা, নাটক সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া আছে। এবার তোমরা বুঝবে কী করে যে কোনগুলো তোমাদের নাটক, কোনগুলো গল্প, সেই সম্পর্কে আজকে এখন আলোচনা করছি। তো এবার গল্পর মধ্যে তোমাদের দেখো 1 নম্বর হচ্ছে জ্ঞানচক্ষু গল্প, তোমাদের লেখিকা হচ্ছেন আশাপূর্ণা দেবী। তারপরে 2 নম্বর গল্প হচ্ছে তোমার বহুরূপী, লেখক হচ্ছেন তোমার সুবোধ ঘোষ। তারপর 3 নম্বর গল্প হচ্ছে পথের দাবি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে তোমাদের 4 নম্বর গল্প হচ্ছে অদল বদল, লেখক পান্নালাল প্যাটেল। এবং 5 নম্বর গল্প হচ্ছে তোমাদের নদীর বিদ্রোহ, লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়।
এখানে তোমাদের মোট ক্লাস 10 বা 10ম শ্রেণীর 5টি গল্প পড়তে হবে। তারপর তোমাদের কবিতা কোনটি কবিতা সেটি সম্পর্কে আলোচনা করব। এবার কবিতা হচ্ছে তোমাদের 1 নম্বর কবিতা অশোকে একজন এবার হচ্ছে কবি হচ্ছেন পাবলো নেরুদা। তারপর তোমাদের 2 নম্বর কবিতা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি হচ্ছে শঙ্খ ঘোষ। তারপরে 3 নম্বর কবিতা আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 4 নম্বর কবিতা হচ্ছে অভিষেক, মাইকেল মধুসূদন দত্ত। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে প্রলয় উল্লাস, কাজী নজরুল ইসলাম। 6 নম্বর সিন্ধুর তীরে, সৈয়দ আলাওল। তারপরে 7 নম্বর হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামী। এখানে তোমাদের মোট 60টি কবিতা পড়তে হবে এবছরে পুরো সিলেবাসের জন্য। তারপর তোমাদের প্রবন্ধের মধ্যে কয়টি প্রবন্ধ আছে? প্রবন্ধের মধ্যে আমাদের মাত্র 2টি প্রবন্ধ। একটি হলো হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থ, অপরটি হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান রাজশেখর বসু। তারপরে তোমাদের নাটক। এবার সেই এলোমেলো বইয়ের মধ্যে নাটক কোনটি? তোমাদের নাটক শুধু একটিই আছে, সিরাজদৌল্লা, শচীন সেনগুপ্ত। সিরাজদৌল্লা শুধু একটি মাত্র নাটক। তারপরে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনটি? আমি একটু আগে তোমাদের সেই কোনি মতিনন্দীর একটি বই দেখাইলাম, সেই বইটি হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, অর্থাৎ সহায়ক পাঠ। সেই কোনি থেকে তোমাদের কোনি মতিনন্দী থেকে কিন্তু বড় প্রশ্ন হয়, সেখান থেকে কোনো শর্ট প্রশ্ন হয় না। আমি কোশ্চেন প্যাটার্ন যখন আলোচনা করব তখন তোমাদের সমস্ত জিনিসটা বোঝাবো যে কবিতা থেকে কত নম্বর এমসিকিউ, কত নম্বর এসএকিউ, কত নম্বরের বড় প্রশ্ন আসতে পারে, এবং সেই সম্পর্কে তোমাদের A to Z আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এই ভিডিওতে। তারপর তোমাদের এখানে কোনি সহায়ক পাঠ হয়ে গেল। এবার তোমাদের ব্যাকরণ থেকে কী আসবে? ব্যাকরণ থেকে তো পড়তে হবে তোমাদের কারক ও অকারক সম্পর্ক, তারপরে দ্বিতীয় হচ্ছে সমাস, তারপরে বাক্য, তারপরে 4 নম্বর হচ্ছে তোমাদের বাচ্য। এখানে তোমাদের এই কারক থেকে এই 4টি পড়তে হবে। তারপরে এখান থেকে তোমাদের নির্মিতি, অর্থাৎ তোমাদের বড় যেই প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা থেকে আসবে, সংলাপ রচনা থেকে আসবে এবং প্রতিবেদন রচনা থেকে আসবে। তারপরে বঙ্গ অনুবাদ। তোমরা জানো সবাই যে বঙ্গ অনুবাদ হচ্ছে তোমাদের ইংরেজিতে থাকবে, সেটাকে তোমাদের বাংলাতে লিখতে হবে, সেটি হচ্ছে বঙ্গ অনুবাদ। একটি বঙ্গ অনুবাদ থাকবে, এখান থেকে অথবা দিয়ে থাকবে। তো আমি যখন কোশ্চেন প্যাটার্ন আলোচনা করব তখনই তোমরা বুঝতে পারবে যে এখান থেকে টোটাল কত নাম্বার থাকবে। তো টোটাল তোমাদের পরীক্ষা 90-এর মধ্যে হবে। তো 90 কী করে হয় সেটা আমি এখন আলোচনা করছি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। এবার দেখো আমি চলে আসলাম সরাসরি তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। এবার কোন কবিতা বা গল্প থেকে কত নম্বর এমসিকিউ এসিকিউর বড় প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব, দেখো এখানে বহুবিকল্পিক প্রশ্ন, অর্থাৎ তোমাদের এমসিকিউ তোমাদের টিকমার্ক থাকবে, 4টি অ্যাক্টিভ প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টি অপশন থাকবে, সেই অপশনের মধ্যে তোমাদের একটি বেছে নিতে হবে। তোমরা অবশ্য ক্লাস 8, 9, 5, 6-এর মধ্যে সেইরকম পরীক্ষা দিয়েছো। তো এবার তোমাদের এমসিকিউ অর্থাৎ টিকমার্ক থাকবে, তোমাদের গল্প থেকে থাকবে। গল্প কয়টি আমাদের? সেই গল্পগুলি থেকে যে কয়টি গল্প আছে সেই গল্প থেকে তোমাদের টিকমার্ক থাকবে 3টি, এবং তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থাকবে তোমাদের 4টি। তারপরে তোমাদের ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী, অর্থাৎ তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে 1টি, তারপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে 1টি। অর্থাৎ তোমাদের এখানে এগুলো যোগ করলে 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 5 15, এখানে টোটাল পূর্ণমান 15। অর্থাৎ তোমাদের যে কয়টি গল্প আছে সেই গল্প থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে, বড় থেকে ছোট পর্যন্ত। তারপর তোমাদের কবিতা আসে। এবার হচ্ছে কবিতা হচ্ছে তোমাদের ঠিক একইভাবে কবিতাও থাকবে, যে যতগুলো কবিতা আছে সেই ততগুলো কবিতা থাকে তোমাদের 3 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থাকবে 4টি। তারপরে তোমাদের ব্যাখ্যাভিত্তিক অর্থাৎ 3 নম্বরের থাকবে 1টি। তারপরে তোমাদের 5 নম্বরে থাকবে 1টি। এইসব সবগুলি যোগ করলে হবে 15। এবার 15, 15, 30। এবার তোমাদের গল্প ও কবিতা থেকে 30 নম্বর প্রশ্ন উত্তর গেল। তারপর তোমাদের প্রবন্ধ। এবার প্রবন্ধ তোমাদের যে কয়টি প্রবন্ধ আছে সেই কয়টি প্রবন্ধ থেকে তোমাদের ঠিক একইভাবে এমসিকিউ আসবে 3টি। তারপরে আসবে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আসবে 3টি। তারপরে তোমাদের এখান থেকে 3 নম্বরে কোনো প্রশ্ন আসবে না, শুধু একটি 5 নম্বরের প্রশ্ন আসবে। এবার এই কয়টি 3, 3, 6, 5 আর 6, 11। এবার 11 হয়ে গেল 41। তো টোটাল এই 3টিকে যোগ করলে হবে 41। তারপরে তোমাদের নাটক দেখো, নাটক তোমাদের হয়তো সম্ভবত একটি আছে, সেই নাটক থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন হবে না, অথবা 3 নম্বর প্রশ্ন হবে না। এখানে শুধু একটি মাত্র প্রশ্ন হবে, সেটি হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। তো এখান থেকে হয়ে গেল 4। এবার 41, এটা 3টে যোগ করলে 41, 41 আর 4 হবে 45।
তারপরে তোমাদের এখান থেকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটি আমি বললাম সহায়ক পাঠ। এবার কোনি থেকে কোনটি আসছে তোমাদের? কোনি থেকে কিন্তু কোনো রকম ছোট প্রশ্ন হবে না, শুধু 5 নাম্বারের 2টি হবে। তোমাদের 5 নাম্বারের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। আবার এখান থেকে অথবা থাকবে, তোমরা টেনশন করো না। তো এখান থেকে অথবা অর্থাৎ 5 কোনি থেকে তোমাদের দ্বিতীয় যে সহায়ক পাঠ বইটি আছে সেই বইটি থেকে 5 5 10 অর্থাৎ 2টি বড় প্রশ্ন থাকবে তোমাদের 10 নাম্বারে। তো 45 আর 10 কত হলো? 55। এবার 55 নম্বর উত্তর আমার এখান থেকে পেয়ে গেলাম পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে। এবার 55 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের টেক্সট বই থেকে দিচ্ছে, 2টি বই থেকে, একটা হচ্ছে সাহিত্য সঞ্চয়, অপরটি হচ্ছে সহায়ক পাঠ। এবার আমরা আলোচনা করব ব্যাকরণ থেকে তোমাদের ব্যাকরণ যে কটি আলোচনা করলাম আমি, যে কারক অকারক থেকে শুরু করে সমাস, বাচ্য, অবাচ্য, এই 4টি কারক থেকে তোমাদের আসবে 8টি ছোট প্রশ্ন, অর্থাৎ MCQ টিকমার প্রশ্ন আসবে। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের 8টি। তারপরে তোমাদের এখান থেকে 3 নম্বরে কোনো বড় প্রশ্ন হবে না, এখানে 5 নম্বরে কোনো বড় প্রশ্ন হবে না। এই প্রশ্নগুলি তোমরা শুধু টিকমার থেকে শুরু করে এক কথায় উত্তর, এই 2টির জন্য প্রস্তুতি নেবে। এখান থেকে তোমাদের 8 8 16 তো হয়ে গেল। এবার তারপরে আমরা আলোচনা করব নির্মিতি, অর্থাৎ তোমাদের এখানে নির্মিতি বলতে প্রবন্ধ, অনুবাদ, সংলাপ রচনা, প্রতিবেদন, এটা সম্পর্কে হয়। কারণ এখানে শুধু বড় প্রশ্ন হয়, এখানে কোনো রকম ছোট প্রশ্ন হয় না। এখান থেকে তোমাদের প্রবন্ধ আসবে একটা 10 নম্বরের, অনুবাদ আসবে একটা তোমাদের 4 নম্বরের, তারপরে সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা, এই 2টির মধ্যে অথবা হয়ে আসবে, 2টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তো এখানে 3টি প্রশ্ন আসবে, 3টি হচ্ছে তোমাদের রচনা একটি আসবে 10 নম্বরের, অনুবাদ একটি আসবে 4 নম্বরের। তো 10 আর 4 14, আর এই সংলাপ রচনা আর প্রতিবেদন অথবা দিয়ে আসবে, এটি হচ্ছে একটা 5 15। তো 10 আর 5 15 আর 4 19, এবার টোটালটাকে যোগ করে দিয়ে হয় আমার 90। এবার তোমাদের 90-এ পরীক্ষা হবে, আর বাকি 10 100 মেলাইতে আর বাকি 10 লাগে, সেই 10টি তোমাদের স্কুল থেকে স্যার বা ম্যাডামরা তোমাদের প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ প্রজেক্টের কাজ দিয়ে, সেই কাজটি দিয়ে তোমাদের 10 নম্বর ওইখান থেকে যোগ করে দেবো, অর্থাৎ তোমাদের 100 নম্বর পুরোপুরি হয়ে গেলো। তো ভিডিওটা এখান থেকেই শেষ করে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি আস্তে আস্তে এগোতে চলেছে, তো তোমরা আমাদের পাশে থাকো। আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টের অবশ্যই আমরা থাকবো, অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি। আর তোমাদের বন্ধু বান্ধবীদের আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো।